নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পনির ভুর্জি, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল 3 টেবিল চামচ নিয়েছি। সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে রাখা। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়েছি টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, 1 টিস্পুন নুন দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, গরম মশলা 1/2 টিস্পুন, আর দিয়েছি পাওভাজি মশলা 1 চামচ ভরে পাওভাজি মশলা দিয়েছি, যেটা হচ্ছে এই রান্নার আজকে ইনগ্রিডিয়েন্ট, মেন ইনগ্রিডিয়েন্ট, এটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। তারপর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো বেসন। বেসনটাকেও একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, 2 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি, আগে থেকে ফেটিয়ে রেখেছি। এবার দইটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে কষাবো। তারপর মশলাটা একটু যদি আপনাদের ড্রাই মনে হয় তাহলে এখানে একটু জল দিতে পারেন। আমি এখানে একটুখানি জল দিয়েছি। জল দেওয়া হয়ে গেলে আবারও মশলাটা ভালো করে গুলে নিয়ে দিয়ে দেবো কসুরি মেথি। 1 চামচের মতো কসুরি মেথি আমি হাতে করে ভালো করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এরপর যতটা আপনাদের গ্রেভি লাগবে সেই পরিমাণে জল দিতে হবে। তারপর জল দেওয়া হয়ে গেলে মশলাটা জলের সাথে গুলিয়ে নিয়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। তো গ্রেট করে রাখা পনিরটা দিয়ে 5-7 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে পনির ভুর্জি। এটা বেসন আর পাওভাজি মশলাটা দেওয়ার জন্য ডিফারেন্ট টেক্সচারও হয়েছে, আর টেস্টটাও হয়েছে ডিফারেন্ট। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের পরের আরেকটা ভিডিওতে।